সবাইকে সাউন্ড এডিটিং এর পঞ্চম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে সাউন্ড এডিটিং এর যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো অ্যাডিশনাল মাল্টি ট্র্যাক ফিচার্স। এই বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেইগুলো হলো ইউজিং দ্য ট্র্যাকস প্যানেল, অর্থাৎ ট্র্যাক প্যানেল কিভাবে ব্যবহার করতে পারি, ইউজিং ক্লিপ অ্যান্ড ট্র্যাক কালার্স, অর্থাৎ কিভাবে একটি ক্লিপ এবং ট্র্যাকের কালার বদল করতে পারি, গ্রুপিং ক্লিপস, অর্থাৎ কয়েকটি ক্লিপ নিয়ে কিভাবে একটি গ্রুপ করতে পারি, অ্যাডিং মার্কার্স, অর্থাৎ কোনো ভিডিও ক্লিপের যে কোনো জায়গায় কিভাবে নোট করে রাখতে পারি, স্ট্রেচিং ক্লিপস, অর্থাৎ একটি ক্লিপকে কিভাবে বড় ছোট করতে পারি, রি-এডিটিং মিউজিক উইথ রিমিক্স, অর্থাৎ কোনো অডিও ফাইলকে আমরা রিমিক্স করব, এবং সর্বশেষে ক্রিয়েটিং কম্পিউটার জেনারেটেড স্পিচ। আমরা অ্যাডব অডিশন সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা আজকের ক্লাসের জন্য কিছু ফাইল নিলাম। এবার যদি ট্র্যাক প্যানেল অ্যাক্টিভ না থাকে তবে আমরা উইন্ডো অপশন থেকে ট্র্যাক সিলেক্ট করে নিব। আমরা যে ট্র্যাক সিলেক্ট করব অথবা আমরা যে ট্র্যাকে কাজ করার সময় আমরা ট্র্যাক প্যানেলে দেখলে বুঝতে পারবো যে আমরা কোন ট্র্যাক নিয়ে কাজ করছি। আমরা ট্র্যাক প্যানেল থেকে কয়েকটি ট্র্যাক সিলেক্ট করে ভিজিবিলিটি অফ করে দিলে দেখব মাল্টি ট্র্যাক প্যানেল থেকেও ওই ট্র্যাকগুলো আর দেখাচ্ছে না। আমরা আগে যেরকম দেখেছিলাম যে মাল্টি ট্র্যাক প্যানেলে একটি ট্র্যাকে সলো অ্যাক্টিভ করে দিলে ওই ট্র্যাক বাদে বাকি সব ট্র্যাক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেরকমভাবে ট্র্যাক প্যানেল থেকে কোনো ট্র্যাক সিলেক্ট করে ভিজিবিলিটি অফ করে দিলে ওই ট্র্যাকটি হাইড হয়ে যাবে। আবার কোনো ট্র্যাক সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা যদি ট্র্যাক ভিজিবিলিটি অপশন থেকে ট্র্যাক ভিজিবিলিটি সেটিংস অ্যাপ্লাই টু মিক্সারে ক্লিক করলে ওই ট্র্যাকটি অন্য কোনো প্যানেলে দেখাবে না। এখন আমরা কথা বলবো ইউজিং ক্লিপ অ্যান্ড ট্র্যাক কালার্স নিয়ে, অর্থাৎ কিভাবে একটি ক্লিপ এবং ট্র্যাকের কালার বদল করতে পারি। আমরা নতুন একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা সব কয়টি ক্লিপেই দেখলাম সবুজ কালার দেখাচ্ছে। আমরা যখন অনেকগুলো ট্র্যাক নিয়ে কাজ করব তখন সব কয়টি ট্র্যাকের রং একই হলে আমাদের কাজ করতে সমস্যায় পড়তে হবে। এজন্যে আমরা এক একটি ট্র্যাকের কালার এক এক রকম রাখব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমরা একটি ট্র্যাক সিলেক্ট করে বাম পাশে রঙের উপর ডাবল ক্লিক করে
কালার প্যানেল থেকে যে কোনো রং সেট করে দিতে পারি। আমরা দেখলাম যে আমাদের ওই ট্র্যাকের সম্পূর্ণ রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন যে কোনো একটি ট্র্যাকের রং পরিবর্তন করে ওই ক্লায়েন্টকে বলে দিতে পারবো যে ওই রঙের ট্র্যাক চেক করতে। কিন্তু সব ট্র্যাকের কালার যদি এক হয়, তখন ক্লায়েন্টের বুঝতে অসুবিধা হবে। আমরা লাল রঙের ট্র্যাক থেকে একটি ক্লিপকে নিচে এনে দেখলাম যে ওই ক্লিপের রং যে ট্র্যাকে আনা হলো সেই ট্র্যাকের রঙে পরিবর্তিত হয়েছে। এখন আমরা একটি ট্র্যাকের ভিতরে ক্লিপ এর কালার পরিবর্তন করব। আমরা চারটি ক্লিপ সিলেক্ট করে উইন্ডো অপশন থেকে প্রপার্টিজ সিলেক্ট করলাম এবং দেখলাম প্রপার্টিজের একটি প্যানেল দেখাচ্ছে। আমরা ওই প্যানেলে ক্লিপ কালার এ ডাবল ক্লিক করে ক্লিপগুলোর কালার পরিবর্তন করে নিলাম। আমরা ওই চারটি ক্লিপ অন্য ট্র্যাকের উপর এনে দেখলাম ক্লিপগুলোর কালারের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন যে কোনো একটি ক্লিপের রং পরিবর্তন করে ওই ক্লায়েন্টকে বলে দিতে পারবো যে ওই রঙের ক্লিপ চেক করতে। এর ফলে ওই ক্লায়েন্টের ক্লিপটি খুঁজে পেতে সুবিধা হবে। এবার আমরা আলোচনা করব গ্রুপিং ক্লিপস নিয়ে, অর্থাৎ কয়েকটি ক্লিপ নিয়ে কিভাবে একটি গ্রুপ করতে পারি। আমরা চারটি ক্লিপ সিলেক্ট করে গ্রুপ অপশন থেকে গ্রুপ ক্লিপ অপশনটি সিলেক্ট করে নিলাম এবং দেখলাম ওই চারটি ক্লিপের রং পরিবর্তন হয়েছে। আবার আমরা কয়েকটি ক্লিপ সিলেক্ট করে গ্রুপ অপশন থেকে গ্রুপ ক্লিপ অপশনটি সিলেক্ট করে নিলাম এবং দেখলাম ওই কয়েকটি ক্লিপ এর রং পরিবর্তন হয়েছে। কোন গ্রুপের সব কয়টি কালার একই রকম হবে? আমরা একটি গ্রুপের গ্রুপ কালার পরিবর্তন করে নিলাম এবং দেখলাম যে গ্রুপে একটি ক্লিপ সিলেক্ট করলে গ্রুপের সব কয়টি ক্লিপের কালার পরিবর্তন হচ্ছে।
আমরা একটি গ্রুপের একটি ক্লিপে অ্যাম্প্লিফাই বাড়িয়ে দিলে গ্রুপের সব কয়টি ক্লিপের অ্যাম্প্লিফাইয়ের পরিবর্তন হচ্ছে। আমরা 4টি ক্লিপ সিলেক্ট করে গ্রুপ অপশন থেকে সাসপেন্ড গ্রুপ অপশনটি সিলেক্ট করে দেখলাম ওই 4টি ক্লিপ আনগ্রুপ হয়েছে। আমরা প্রত্যেকটি গ্রুপের সেপারেট কাজ করে আবার 4টি ক্লিপ সিলেক্ট করে গ্রুপ অপশন থেকে সাসপেন্ড গ্রুপ অপশনটি সিলেক্ট করে দেখলাম ওই 4টি ক্লিপ গ্রুপ হয়েছে। আমরা যদি কোনো গ্রুপকে একেবারে আনগ্রুপ করতে চাই তবে গ্রুপ অপশন থেকে আনগ্রুপ ক্লিপস অপশনটি সিলেক্ট করে দেখলাম ওই 4টি ক্লিপ আনগ্রুপ হয়েছে। আবার একটি ক্লিপ সিলেক্ট করে গ্রুপ অপশন থেকে রিমুভ ফোকাস ক্লিপ ফ্রম গ্রুপ অপশনটি সিলেক্ট করে দেখলাম ওই ক্লিপটি গ্রুপ থেকে আনগ্রুপ হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব অ্যাডিং মার্কার্স নিয়ে, অর্থাৎ কোনো অডিও ক্লিপের যে কোনো জায়গায় কিভাবে নোট করে রাখতে পারি। আমরা উইন্ডো অপশন থেকে মার্কার প্যানেলটি অ্যাক্টিভ করে নিলাম। আমরা অ্যাড কিউ মার্কারে ক্লিক করে একটি মার্কার অ্যাড করে নিলাম। আমরা মার্কারটির নাম ফিক্স ইট সিলেক্ট করে দিলাম। আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করে এম প্রেস করলে নতুন একটি মার্কার অ্যাড হয়ে যাবে। আমরা একটি মার্কার বারের উপর রাইট ক্লিক করে কনভার্ট টু রেঞ্জ সিলেক্ট করে দিলে দেখব যে দুইটি জায়গা দেখা যাচ্ছে। পরে আমরা সাউন্ড নিয়ে কাজ করার সময় ওই সিলেক্ট করা অপশন দেখে বুঝব যে ওই জায়গায় আমাদের কি পরিবর্তন করতে হবে। আমরা একটি মার্কার বারের উপর রাইট ক্লিক করে কনভার্ট টু রেঞ্জ সিলেক্ট করে একটি রেঞ্জ সিলেক্ট করে নিব। আমরা যে ক্লিপ মার্ক করে রেখেছিলাম ওই ক্লিপটি মুভ করলে দেখব যে মার্ক ও মুভ হচ্ছে।
এখন আমরা কথা বলবো স্ট্রেচিং ক্লিপস নিয়ে, অর্থাৎ একটি ক্লিপকে কিভাবে বড়, ছোট করতে পারি। আমরা স্ট্রেচ নামের ফাইলটি ওপেন করে নিলাম। আমরা ফাইলটি প্লে করে দেখলাম ফাইলের শেষে ভিডিও শেষ হয়ে গিয়েছে, কিন্তু অডিও শেষ হয়নি। আমরা রেজার ক্লিপ সিলেক্ট করে অডিও এর বাড়তি অংশটুকু কেটে দিতে পারি, অথবা আমরা অডিও ক্লিপটিকে স্ট্রেচ করে দিতে পারি। আমরা ক্লিপটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে ট্রিম করে নিলাম এবং দেখলাম যে অডিও ক্লিপটি ভিডিও ক্লিপের সমান হয়ে গিয়েছে এবং অডিও এর বাড়তি অংশ বাদ হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি না অডিও এর কোনো অংশ বাদ দিতে। আমরা ক্লিপটি সিলেক্ট করে স্ট্রেচ অপশন থেকে এনেবল গ্লোবাল ক্লিপ স্ট্রেচিং সিলেক্ট করে নিলাম। আমরা দেখলাম ক্লিপটি ভিডিও ক্লিপের সমান হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা ফাস্ট প্লে হচ্ছে। আমরা স্ট্রেচ প্যানেলে রেন্ডার্ড হাই কোয়ালিটি সিলেক্ট করে দিলে বেশি হাই কোয়ালিটি এর অডিও পাবো। আমরা ফাইলটি প্লে করে প্রিভিউ করলাম। স্ট্রেচিং এর কাজটি আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে করতে পারবো, কারণ মিউজিকে কোনো কথা থাকলে কথা ফাস্ট প্লে হলে শুনতে ভালো লাগবে না। এবার আমরা কথা বলবো রি এডিটিং মিউজিক উইথ রিমিক্স নিয়ে, অর্থাৎ কোনো অডিও ফাইলকে আমরা রিমিক্স করব কিভাবে। আমরা রিমিক্স নামের ফাইলটি ওপেন করে নিলাম। আমরা ফাইলটি প্লে করে দেখলাম ফাইলের শেষে ভিডিও শেষ হয়ে গিয়েছে, কিন্তু অডিও শেষ হয়নি। আমরা চাচ্ছি অডিও ক্লিপে ব্যাকগ্রাউন্ড মিউজিকে একই মিউজিক যেন বারবার প্লে না হয়। আমরা ক্লিপটি সিলেক্ট করে রিমিক্স অপশন থেকে এনেবল রিমিক্স অপশনটি সিলেক্ট করে নিলাম। আমরা রিমিক্স প্যানেল থেকে টাইম সেট করে সিলেক্ট করে নিতে পারি যে আমরা কতটুকু অংশের মিউজিক চাচ্ছি। আমরা টার্গেট ডিউরেশনে মান পরিবর্তন করে ক্লিপটি ড্র্যাগ করলে ক্লিপ এর লেংথ কমে যাবে। তবে আমাদের মার্ক করা অংশের থেকে কিছু বেশি অংশ থাকার কারণ স্যাম্পল রেট ও বিট নিয়ন্ত্রণের জন্য। আমরা স্ট্রেচ টু এক্স্যাক্ট ডিউরেশনে টিক করলে আমাদের মার্ক করা অংশের মধ্যে ক্লিপটি চলে আসবে। এভাবে আমরা রিমিক্সের মাধ্যমে কোনো অডিও ফাইলের ব্যাকগ্রাউন্ড মিউজিকে একই মিউজিক যেন বারবার প্লে না হয় তা ঠিক করে নিতে পারবো।
এখন আমরা আলোচনা করব ক্রিয়েটিং কম্পিউটার জেনারেটেড স্পিচ নিয়ে। আমরা চাচ্ছি এই ক্লিপে একটি কম্পিউটার জেনারেটেড স্পিচ অ্যাড করতে। আমরা কিছু অংশ সিলেক্ট করে ইফেক্ট অপশন থেকে জেনারেট সিলেক্ট করে স্পিচে ক্লিক করলাম। আমরা একটি নতুন অডিও ফাইল নেয়ার উইন্ডো দেখতে পেলাম এবং সেখানে আমরা রোবোটিক নাম সেট করে দিলাম। এবার আমরা আরেকটি উইন্ডো দেখতে পেলাম এবং আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা জেন্ডার অপশনে মেল এবং ফিমেল সিলেক্ট করে আলাদাভাবে সাউন্ডটি প্লে করে শুনলাম। আমরা স্পিকিং রেটে মান বাড়িয়ে কমিয়ে স্পিচের প্লে হওয়ার স্পিড সেট করে দিতে পারি। ওকে বাটনে প্রেস করে আমরা দেখলাম যে কম্পিউটার জেনারেটেড স্পিচ অ্যাড হয়ে গিয়েছে। আমরা আবার ক্লিপের একটি অংশ সিলেক্ট করে ইফেক্টস অপশন থেকে জেনারেট সিলেক্ট করে স্পিচে ক্লিক করলাম এবং নতুন একটি কম্পিউটার জেনারেটেড স্পিচ নিলাম। আজকের ক্লাসে সাউন্ড এডিটিং এর যে টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তা হলো ইউজিং দ্য ট্র্যাকস প্যানেল, অর্থাৎ ট্র্যাক প্যানেল কিভাবে ব্যবহার করতে পারি, ইউজিং ক্লিপ অ্যান্ড ট্র্যাক কালার্স, অর্থাৎ কিভাবে একটি ক্লিপ এবং ট্র্যাকের কালার বদল করতে পারি, গ্রুপিং ক্লিপস, অর্থাৎ কয়েকটি ক্লিপ নিয়ে কিভাবে একটি গ্রুপে কনভার্ট করতে পারি, অ্যাডিং মার্কার্স, অর্থাৎ কোনো অডিও ক্লিপের যে কোনো জায়গায় কিভাবে নোট করে রাখতে পারি, স্ট্রেচিং ক্লিপস, অর্থাৎ একটি ক্লিপকে কিভাবে বড় ছোট করতে পারি, রি-এডিটিং মিউজিক উইথ রিমিক্স, অর্থাৎ কোনো অডিও ফাইলকে আমরা কিভাবে রিমিক্স করব, এবং সর্বশেষে ক্রিয়েটিং কম্পিউটার জেনারেটেড স্পিচ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।